হা ভগবান, এত গোবর আমি কতক্ষণে ঘুঁটে বানাবো এগুলোকে। এই মুরগি, হুস হুস, বাড়িতে খেয়ে হয় না আবার এখানে এসেছিস। তো হ্যালো ছোট্ট বন্ধুরা, এই হলো আমার সংসার। চলো তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক আমার দুঃখের কাহিনী। কি হলো কি শুনি, কি হলো তোদের? হ্যাঁ, সাত সকালে মানুষটা জমিতে গেছে আর মেয়েটাও স্কুলে গেছে। হ্যাঁ, আমি একটু কাজকর্ম সারবো ভাবলাম মেয়েটা আসার আগে, কখন থেকে ডেকেই চলেছিস। দাঁড়া, একটু ধৈর্য ধর, একটু ধৈর্য ধর, খেতে দেবো, দাঁড়া। আরে দাঁড়া, একটু ধৈর্য ধর বাপু, একটু ধৈর্য ধর। মাঠে যেতে হবে গরুটা নিয়ে। আর এদিকে কি হলো ধলু, তুই যে বরং হাম্বা হাম্বা করছিস। একটু ধৈর্য ধর, তোকেও নিয়ে যাব। আর ভালো লাগে না, এখনো ঘুঁটে ভাঙতে যেতে হবে, কত কাজ। আর ভালো লাগে না, কখন যাব কি করব। না না, অনেক দেরি হয়ে গেছে, মেয়েটাকে আবার স্কুলে আনতে যেতে হবে। যাই, মুরগিগুলোকে আগে খেতে দিই। ওই যে দেখো মালা বসে আছে, চাল নিয়ে মুরগিকে খেতে দেবে। মালা গরিব হলে কি হবে, মালার মন কিন্তু ভীষণ বড়। ধৈর্য ধর রে, ধৈর্য ধর, তোদেরকেই খেতে দেবো, দাঁড়া রে দাঁড়া, তোদের নিয়ে আর পারি না। হুস হুস, ওই দিকটা যা বলছি, ওই দিকটা যা। দেখ তো ওই মুরগিটা কত সুন্দর করে ওখানে দাঁড়িয়ে আছে, আর তুই আমাকে ঠোকর দিতে এসছিস। বুঝেছি, তোর বড্ড খিদে পেয়ে গেছে। চল চল, খেতে দিচ্ছি, চল দেখি চল। বাপরে বাপ, চালিয়ে খেলো আমাকে। বলে মালা দাঁড়িয়ে পড়ে আর মুরগিগুলোকে ডাকতে থাকে, আয় 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 আয়, টি 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 টি, খেতে দি আয় রে আয়, আয় টি 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 টি, খেয়ে নে খেয়ে নে, খেয়ে নে খেয়ে নে, পেট ভরে খেয়ে নিবি, বুঝেছিস। বাপরে বাপ, খিদের জ্বালায় মুরগিগুলো একেবারে বাড়ি মাথায় করে দিয়েছিল। ও, তোর কি হলো, কি হলো কি? হ্যাঁ হলো, তোর কি হলো বলতো? হ্যাঁ কি হলো? চল চল, মাঠে নিয়ে যাই, গরুটাকে আগে মাঠে নিয়ে যাই, নইলেও দেখছি বাড়ি পুরো মাথায় করে দিচ্ছে। আয় আয়, এদিকটা আয় দেখি আয়। এই বলে মালা গরুকেও মাঠে নিয়ে যায়। ধলুকে মাঠে তো নিয়ে এলাম, এদিকে যে কটা বেজে গেল আমি তো ঘড়ির দিকে তাকাতেই ভুলে গেলাম। মানুষটাও এখনো বাড়িতে এসেছে কিনা কে জানে, আবার ঘুঁটেগুলো ভাঙতে হবে। কিরে ধলু, আয় বলছি, আবার দাঁড়িয়ে পড়লি কেন? সত্যি তোকে নিয়ে আর পারা যায় না ধলু, আয় আয় আয়, দেরি করিস না রে, দেরি করিস না। এইখানে তো ঘাস দেখছি কয়েকটা, আর ওদিক তো ঘাসই দেখতে পেলাম না। এই তো এখানেই বরঞ্চ গরুটাকে খুঁটিটা গেড়ে দিই। দাঁড়া ধলু দাঁড়া, কোথায় যে একটু পাই একটা ইট পাটকেল, কিছুই পাচ্ছি না। আরে ওই তো, ওই তো ওখানে একটা দেখছি, ওটা দিয়েই আপাতত খুঁটিটাকে গেড়ে দিই, তারপর দেখা যাবে ক্ষণ। এদিকের ঘাসগুলো তো খেতে থাকো, ধলু দাঁড়িয়ে থাক কেমন, আমি তোকে খুঁটিটাকে গেড়ে দিই, নইলে আবার কোন দিকে চলে যাবি আমার হবে মুশকিল। মেয়েকে আনতে যাব কখন কে জানি, আবার ঘুঁটেগুলো ভাঙা আছে। দাঁড়া ধলু, দাঁড়া দাঁড়া। তারপর মালা একটা পাথরের টুকরা নিয়ে গরুর খুঁটিটাকে বেশ শক্ত করে গেড়ে দেয়। আর গেড়ে দেওয়ার পরে ধলুকে বলতে থাকে, ধলু বলছি যে আমি তোর খুঁটিটা গেড়ে দিয়েছি, বুঝেছিস, পেট ভরে ঘাস খাস, আর আমি ঘুঁটেগুলো ভেঙে দিয়ে মেয়েকে আনতে যাই রে। সত্যি অনেক গোবর জমে গেছে। তারপর মালা হাঁটতে হাঁটতে যেখানে গোবর রেখেছে সেখানে চলে যায়, আর সেখানে গিয়ে দেখে, হ্যাঁ ভগবান, এত গোবর জমে গেছে দেখতে পাচ্ছি। আরে তুই এখানেও এসেছিস, বাড়িতে এতগুলো চাল দিয়েছি, যা হুস। সত্যি মুরগিগুলো যা পাজি হয়েছে। যাই, গোবরটাকে এক এক করে নিয়ে যাই, এভাবেই নিতে হবে, নইলে জমে জমে পাহাড় হয়ে যাবে, আমার হয়ে যাবে মুশকিল। এভাবেই করতে হবে, এদিকে জ্বালানি খরচাটা বেঁচে গেলেও কোথা থেকে আসে। এই বলে মালা এক এক করে মাথায় করে গোবর নিয়ে নিয়ে রোদ্রে জমা করে, কারণ সে ওখানে ঘুঁটে ভাঙবে। এইভাবে মালা নিতে নিতে পুরো হাঁপিয়ে গেছে। বাপরে বাপ, এই তো রোদ দেখতে পাচ্ছি, এখানেই ফেলি। ওফ, কত ভারী। এইভাবে মালা 3-4 বার ফেলে পুরো হাঁপিয়ে যায়। একটা গাছের তলায় জিরোতে জিরোতে বলে, ওফ, এই দুঃখ যে আর কতদিন বইতে হবে আমাকে কে জানে। কম দুঃখ কষ্ট তো সহ্য করছি না। যাই হোক, কি আর করা যাবে, স্বামীটা তো ভালো। যাই যাই, আর এখানে বসে থাকবো না, গোবরগুলাকে জড়ো করে রেখে ওদিকটা যাই। এ কি, আবার দেখছি ধলু চিৎকার করছে। ও সারাদিন হাম্বা হাম্বা, গিয়ে দেখি তো কি হলো। হ্যাঁ, কিরে কিরে ধলু, কি হয়েছে কি তোর?
সত্যি তোকে নিয়ে আমি আর পারি না। আমার হাতে গোবর দেখছিস তো, কি হয়েছে বলতো? হ্যাঁ, কি হয়েছে? কি রোদ লাগছে বুঝি গায়ে? চল তাহলে চল, তোকে নিয়ে বাড়ি যাই। আবার পাখিকে আনতে যেতে হবে ধলু, তুই এত বিরক্ত করিস না তো। আমি যদি তোকে রেখে যাই আর নিয়ে যেতে পারবো না পরে এসে। চল ধলু, চল চল, যা খেয়েছিস খেয়েছিস। কটা যে বাজে কে জানে, মানুষটা এসেছে কি না, কি বলবো। কিরে ধলু, আয়, আবার দাঁড়িয়ে পড়লি যে? আয় বলছি, আয়। তারপর মালা গরুকে টানতে টানতে বাড়ি নিয়ে যায়। সত্যি সময় যে কোন দিক দিয়ে যায়। দাঁড়া ধলু, দাঁড়া দাঁড়া, এখানে একটু ঘাস রেখেছি, আমি নিয়ে নেই, বুঝেছিস? চল ধলু, আয় আয়, চল। তারপর মালা গরু নিয়ে বাড়ি চলে যায়। দাঁড়া ধলু, এখানেই দাঁড়া, আমি ঘাসটা রেখে হাতটা ধুয়ে আসছি। তুই বরঞ্চ গোয়াল ঘরের দিকে হেঁটে হেঁটে যা তো দেখি, পারিস নাকি? তারপরে মালা ঘাসটাকে রেখে দেয় গোয়াল ঘরের সামনে। আয়, তোর গলার দড়িটা খুলে দি। আয় ধলু, আয়, যা যা গোয়াল ঘরে যা দেখি। তুই যে শুয়ে পড়লি, হ্যাঁ, কিরে, তোর কি ভালো লাগছে না নাকি? ওঠ দেখি, ওঠ, একটু জল খেয়ে নে, আমি তোকে ঘাস দিচ্ছি হাতটা ধুয়ে এসে। দেখ, হাতে পুরো গোবর লেগে আছে। তুই বরঞ্চ ওখানে শুয়ে থাক, কেমন? আমি হাতটা ধুয়ে আসি। কিরে ধলু, তুই যে এখনো উঠিসনি? হ্যাঁ, কিরে, পাখিকে আনতে যেতে হবে তো স্কুল থেকে। তুই থাক বরঞ্চ, নে নে, একটু জল খেয়ে থাক, আমি আবার পাখিকে নিয়ে আসি, কেমন? চল, জলটা খেয়ে নে তাড়াতাড়ি, আমি তোকে ঘাস দিয়ে পাখিকে নিয়ে আসি, বুঝেছিস? এমন করে মালা বলছিল, আর গরুটা তো হাম্বা হাম্বা করছিল। ও টেনে এনে জল খেয়ে নে। তারপর মালা জল নিয়ে আসে একটা পাত্রতে। নে, খেয়ে নে রে, খেয়ে নে, জলটা খেয়ে নে, তাড়াতাড়ি খেয়ে নে, পাখিকে নিয়ে আসবো যে, পরে দেরি হয়ে যাবে রে। নে নে, জন্যই তো আমি তোকে আমার সাথে মাঠ থেকে নিয়ে এলাম, পরে আর সময় পাবো না। নে রে, নে, খেয়ে নে, খেয়ে নে। তখন আর মালা যখন এভাবে বলছিল, গরুটি ড্যাব ড্যাব করে তাকিয়ে তাকিয়ে মালাকে দেখছিল। আর তখন গরুটি বুঝতে পেরে উঠে পড়ে। এ বেশ সুন্দর করে জল খেয়ে নেয়। আয় ধলু, আয়, তোর গলার রশিটা খুলে দি, যা দেখি, যা গোয়াল ঘরে যা। যা ধলু, গলার রশি খুলে দিয়েছি, এবার লক্ষ্মী মেয়ের মতো গোয়াল ঘরে চলে যা দেখি, আমি তোকে ঘাস দিয়ে চারিতে, তারপর মেয়েকে আনতে যাই। যা, যা দেখি, যা। নে, নে ধলু, নে, ওই দেখ আবার টিয়া পাখি চিৎকার করছে, ওকে আবার খেতে দিতে হবে। সত্যি আমার আর জ্বালার শেষ নেই। দাঁড়া মিঠু, দাঁড়া, আসছি রে, আসছি, দাঁড়া, আগে ধলুকে খেতে দিয়ে নি। নে ধলু, নে, খেয়ে নে। তারপর মালা ধলুকে খেতে দেয়, আর ধলুতে বেশ আনন্দ সহকারে খেতে থাকে। তারপর মালা যাই, মিঠুকে খেতে দিয়ে পাখিকে স্কুল থেকে আনতে যাই। আবার পাখির বাবা আসবেন, এদিকে তো দুপুরও হয়ে এলো। সত্যি আমার সময় যে কোন দিক দিয়ে যায় আমি বুঝতেই পারি না। যাই যাই। আর মালা এভাবেই যখন বলতে বলতে যাচ্ছিল, তখনই মালা দেখে তুলির ঠাম্মি চলে এসেছে। চলো বন্ধুরা, আমরা দেখে নিই। আর দেখতে দেখতে তোমরা সাবস্ক্রাইব করে দিয়েছো তো? কিরে মালা, তুই কার সঙ্গে কথা বলছিস বলতো? হ্যাঁ, আর তোর মিঠু তো বেশ চেঁচামেচি করছে রে, তুই কার সঙ্গে কথা বলছিস? হ্যাঁ, আরে আরে মাসিমা, মাসিমা, কেমন আছেন মাসিমা? এই তো আমি কালকে এলাম আপনার বাড়ি থেকে। কি হয়েছে মাসিমা, কিছু কি হয়েছে? ও মাসিমা, আপনি কি একা এসেছেন মাসিমা? কাউকে তো ওদিক ওদিক দেখতে পাচ্ছি না। কি হলো মাসিমা, আপনি চুপ করে আছেন যে? থাম থাম, আমি কটা কথার উত্তর দেবো বলতো? আমি কি একা এসেছি রে? তুই এই যে কালকে আসার পরে আমার বাড়ির সবার বেশ মন খারাপ, বুঝেছিস? সবাইকে তো আমি বোঝাতে পেরেছি, কিন্তু তুলিকে আমি বোঝাতে পারিনি। এই যে এসেছে। নে নে, মালা, তুই কোথাও যাচ্ছিস নাকি রে মা? যাচ্ছি মানে মাসিমা, পাখিকে স্কুল থেকে আনতে যাচ্ছি মাসিমা। বসুন না মাসিমা, বসুন। কিরে তুলি, আয় তো মা, আয় আয় মা, এদিকে আয়, এদিকে আয়। কিরে মা, কালকেই তো এলাম আমি তোদের বাড়ি থেকে, ভালো লাগছে না বুঝি? হ্যাঁ, ভালো লাগছে না আমায় ছাড়া? এত ভালোবাসিস আমায়? বস মা, বস, বসে বসে ভাত খা, ভাত খা, আমি পাখিকে নিয়ে আসি, কেমন? কখন আসবে বলো তো পাখিকে নিয়ে? আমার বেশ ভালো লাগছিল তোমাদের বাড়িতে আসবো বলে, জানো, এখন তো পাখি নেই, আর ভাল লাগছে না। কখন আসবে কাকিমণি, তাড়াতাড়ি এসো। ঠিক আছে, ঠিক আছে রে মা, ঠিক আছে, তাড়াতাড়ি আসবো। বস, একটু পাখি আসুক, খাওয়া দাওয়া করে পাখির সঙ্গে খেলে তারপর যাস, বুঝেছিস? আমরা কি যেতে এসেছি কাকিমণি? আমরা তো 2-3 দিন থাকবো, ওই জন্যে এসেছি। এ তো ভালো কথা রে, তোরা থাকবি? হ্যাঁ, ভালো কথা মা, ভালো কথা। থাক থাক, আমি বরঞ্চ পাখিকে নিয়ে আসি, কেমন?
যা মা যা, আবার দেরি হয়ে যাবে, ওকে নিয়ে আয়, আমরা এখানেই আছি, বুঝেছিস? সাবধানে যাস মা। মাসিমা, সাবধানেই যাব। আর তুলি মা, থাক তুই কেমন, আমি আসছি রে মা, পাখির আবার আনতে দেরি হয়ে যাবে। এদিকে মালা পাখিকে আনতে যেতে যেতে ভাবতে থাকে, আমার কি ভাগ্য, মাসিমার তুলি যে চেয়ে বলছে আমার বাড়িতে থাকবেন। সত্যি ওনারা আমার জন্য যা করেন, কিন্তু আমি তো বেশ খুশি হয়েছি, কিন্তু খেতে দেবো কি আমি যে ওদেরকে খেতে দেবো, আমার তো সে সাধ্যও নেই। কি হবে এখন, কি খেতে দেবো আমি? এদিকে পাখির বাবা তো এখনো জমির থেকে আসেননি। হায় ভগবান, আমার বাড়িতে একটা লোক এসেছে, যতটা আমি খুশি হয়েছি কিন্তু দুঃখও পেয়েছি। আমি কি খেতে দেবো তাদেরকে? না না, পাখিকে আগে আনতে যাই, তারপর ভাবা যাবে। তারপর মালা পাখিকে আনতে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই গল্প? কালকের গল্পে কি হতে চলেছে দেখতে কিন্তু ভুলো না। মালা তুলিদের কি খেতে দেয়। তো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, টাটা।